নমস্কার। সামনের যে সময়গুলো আপনার কেমন যাবে, অর্থাৎ এই সপ্তাহে সময় কেমন যাবে 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি, তার বিষয়ে জানাবো। তবে এটা প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি প্রতিবারই বলি যে এটা সম্পূর্ণ বিচার নয়। সম্পূর্ণ বিচার করতে গেলে আপনার পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা, কোথায় গ্রহগুলো অবস্থান করছে, কি নক্ষত্রে আছে, দশা কী চলছে, গ্রহদের অ্যাসপেক্ট কী আছে, এগুলো দেখা অত্যন্ত জরুরি। তবে স্বাভাবিকভাবে মোটামুটি এটা মেলে আপনারা জানাচ্ছেন, সেই উৎসাহে আমি আপনাদের আগে থেকে জানানোর চেষ্টা করছি প্রত্যেকটা রাশির কেমন যাবে। ধরুন এখন বললাম মেষ রাশি সিংহ লগ্ন, তাহলে সিংহ রাশির বিষয় যেটা বলবো সেটাকে 30 ভাগ ধরবেন, মেষ রাশির বিষয়টাকে আপনি 70 ভাগ ধরবেন। তাহলে প্রেডিকশনটা অনেকখানি মেলার দিকে যাবে। এর পাশাপাশি আপনি কোন বাড়িতে আছেন, কোন বাড়িতে বসবাস করছেন, কোথায় টয়লেট আছে, কোথায় কিচেন আছে, কোথায় এন্ট্রেন্স আছে, কোথায় আপনি ঘুমান, কোথায় রান্না হচ্ছে, এগুলো ভীষণ জরুরি। সেই হিসাবে কিন্তু গণনাটা সম্পূর্ণ দিকে যাওয়ার দিকে সম্ভাবনা থাকে। ফলে পূর্ণাঙ্গ বিচারের জন্য পূর্ণ হরস্কোপ এবং বাস্তুর বিচার এটা অত্যন্ত জরুরি। মেষ রাশির জন্য বলবো, মেষ রাশির জন্য এই সপ্তাহে আটকে থাকা কাজে অগ্রগতি, আগের কোনো ভুল কাজের প্রায়শ্চিত্ত করতে হবে মেষ রাশির। তবে প্রোগ্রেস এবং উন্নতি আছে। আর্থিক ক্ষেত্রে বেশ ভালো উন্নতি, সম্মান নিয়ে কিছুটা টানাপোড়েন হতে পারে, তবে তা সাময়িক, লং টার্মের নয়, সাময়িক। বড় প্রাপ্তির যোগ ওয়েট করছে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসায়ীদের মুনাফা লাভ, যোগাযোগ, আইনত ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, অর্থ লস হবার যোগ। এই সপ্তাহে কিছু অর্থ লস হবে। সপ্তাহের শুরুর দিকে প্রাপ্তি, ডেভেলপমেন্ট, গৃহ সংক্রান্ত ব্যাপারে চিন্তা। সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি, আশাপূরণ, আনন্দ, প্রোগ্রেস, এবং সপ্তাহের শেষ দিকে বাধা, অশান্তি, আটকে থাকা কাজে একটু একটু করে এগোবে এবং কোনো কারণে আপনার মনটা খারাপ হয়ে যাবে সপ্তাহের শেষ দিক মেষ রাশির জন্য। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির শরীরটা ঠিক যাবে না, উইকনেস, ক্লান্তি এগুলো আসবে। মেডিকেলি অ্যালার্ট থাকুন। কিছুটা কার্যহানির যোগ বা কাজটা একটু দেরিতে হলো, এরকম কিছু হতে পারে, বা যেভাবে চাইছেন সেভাবে হলো না, এটা ইন্ডিকেট করছে। মানে কার্যহানি হওয়া বা ভুলভাবে হয়ে যাওয়া, যেটা আপনি চাইছেন না সেরকমভাবে কাজটা এগোবে। এবং কিছু এর জন্য মাসুল গুনতে হবে, কিছু আপনাকে এক্সট্রা দায়িত্ব নেওয়া, এক্সট্রা খরচ, এক্সট্রা বারবার কাজটা করা, বারবার লোককে কনভিন্স করা, এই বারবার কাজগুলো কিন্তু করতে হবে এবং কাজটা কোথাও একটু নষ্ট হবে। কোনো জিনিস চুরি হতে পারে, লাক্সারি আইটেম বা ব্যবহারের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে ঠকে যাওয়ার যোগ আছে, একটু সতর্ক থাকুন। এই সপ্তাহে যদি কিছু কিনতে যান, কোনো ইম্পর্টেন্ট দ্রব্য, সেটা ঠকতে পারেন বা পরে গিয়ে সেটা কিছু অসুবিধা হলে এমন ঘটতে পারে। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশির জন্য ধৈর্য ধরে এবং মাথা লাগিয়ে কাজ করতে হবে। কার্যে অগ্রগতি হবে, মনের জোর বাড়বে, কিন্তু একটু ধৈর্য ধরে মাথা লাগিয়ে কাজটা করলে সাকসেস হবে। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য শুভাশুভ, মানে শুভ অশুভ দুটো মিক্সিং থাকবে। প্রোগ্রেস হবে খুব ধীরে ধীরে। প্রিয়জন কারোর সাথে মতানৈক্য হওয়ার চান্স বৃষ রাশির সপ্তাহের মধ্যভাগে। ব্যবসায়ীদের কিন্তু একটু ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য প্রাপ্তি, শুভ খবর, রিলিফ, তৃপ্তি, দীর্ঘদিনের আটকে থাকা কাজে বেশ কিছুটা অগ্রগতি আপনি পাবেন। বৃষ রাশির সপ্তাহের শেষ দিকটা কিন্তু বেশ ভালো। মিথুন রাশি চলে আসি। মিথুন রাশির এই সপ্তাহটা একটু উদ্বেগের সপ্তাহ, একটু বাধার সপ্তাহ। শরীরের দিকে নজর দিন, চোট আঘাত থেকে সাবধান থাকবেন। মনে একটু ভয় আসতে পারে। ধনলাভ এবং প্রাপ্তিযোগ রয়েছে। কাজটা একটু আটকে গেবে বা কোনো কাজ, ইম্পর্টেন্ট কাজ আপনার মাঝপথে গিয়ে আটকে গেল, এমন হতে পারে। পারিবারিক মেম্বারদের সাথে মেলামেশার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। কিছু বচসা হবে বা এবং কারোর সাথে মনোমালিন্য হবে এবং এখানে অনেকখানি নিজেকে গুটিয়ে রেখে সমস্যাটা ম্যানেজ করতে হবে মিথুন রাশির। তাৎক্ষণিক বুদ্ধির জোরে হঠাৎ আসা কোনো সমস্যাকে, হঠাৎ কোনো সমস্যা আসতে পারে কিন্তু মোকাবিলা করতে পারবে মিথুন রাশির এই সপ্তাহে। সপ্তাহের শুরুর দিকে অর্থহানি, উইকনেস, শরীরের দিকে নজর দিন। দিনটা একটু স্লো হয়ে এগোবে। এই যে সপ্তাহ শুরুর দিকে দুদিন একটু দেখবেন স্লো হয়ে এগোচ্ছে কাজটা। যত স্মুথ চলছিল আগের সপ্তাহে সেটা কিন্তু চলবে না। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির অ্যাচিভমেন্টস বাধা দিয়ে কার্য এগোবে, উদ্বেগ সঙ্গে থাকবে, তবে ধীরে ধীরে সব কাজ ম্যানেজ করতে পারবেন, কিন্তু অতি ধীরে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য প্রাপ্তি, আর্থিক শুভ যোগাযোগ, ব্যবসায়ীদের শুভ, কিন্তু শরীরের দিকে নজর দিন, শরীরের দিকটা খেয়াল রাখবেন মিথুন রাশি। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে অর্থহানি, মনোক্লেশ, মানসিক পীড়া, শারীরিক দিকটাও ঠিক যাবে না। কোনো কারণে মানসিক চাপ বৃদ্ধি হবে। বড় কোনো খরচ করতে যাবেন না, বড় কোনো ইনভেস্ট করতে যাবেন না, সেখানে কিন্তু কিছু সমস্যা আসার চান্স রয়েছে। অপব্যয়ের যোগ, কিছু বাজে খরচের যোগ, বেফাঁস কথা বলে অশান্তি আসতে পারে, ষড়যন্ত্রের মধ্যেও পড়তে পারেন। তাই এখন অনেক কিছু ইগনোর করে চলতে হবে, একটু ইগনোর করে চলুন। সপ্তাহের শুরুর দিকে
কর্কট রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, শুভ যোগাযোগ এবং আশা পূরণ। সপ্তাহের মধ্যভাগটাও ভালো কর্কট রাশির, প্রাপ্তিযোগ শুভ। কিন্তু কোনো কারণে সপ্তাহের মধ্যভাগে কোনো বিষয়ে কিছু সংশয় আসতে পারে বা আশঙ্কা তৈরি হতে পারে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির বাধা, প্রিয়জন কারোর সাথে মতান্তর, উদ্বেগ, মাথা ঠান্ডা রেখে সব ম্যানেজ করে এগোতে হবে। এবার চলি সিংহ রাশি। সিংহ রাশির আর্থিক এবং কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি, বেশ কিছুটা প্রাপ্তি এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজে সমস্যার সমাধান এবং মনের জোর বাড়বে, অনেকের সাপোর্ট বাড়বে, ডেভেলপমেন্ট হবে এবং আপনার অনেক কিছু ফেভারেবল ঘটনাগুলো ঘটতে আরম্ভ করবে। যে বাধাগুলো আপনি বহুদিন ধরে কাটাচ্ছেন সেই বাধাগুলো 30% কিন্তু সরে যাবে। সময় অনেকখানি আপনার ফেভারে। বিরোধী পক্ষের ক্ষমতা কিন্তু এখন বেশ সীমিত। কেউ আপনার এই সময়ের মধ্যেও কিন্তু একটু কদর কম করতে পারে, রেসপেক্ট কম করতে পারে, কিন্তু বিরোধী পক্ষ আপনাকে এখন ভয় পাচ্ছে। ইউনিভার্স এখন আপনার বিরোধী পক্ষকে নানা রকম সমস্যায় ফেলছে, ফলে তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার কিছুটা কন্ট্রোলে চলে আসবে। আপনার যারা বিরোধী পক্ষ, শত্রুপক্ষ, তারা কিন্তু ব্রহ্মাণ্ড চাইছে না তারা এখন বেশি বাড়াবাড়ি করুক, তাদের কোনো সমস্যায় ফেলে দেবে, ফলে তারা আপনার অনেকখানি কন্ট্রোলে চলে আসবে। কিন্তু শত্রুতার যোগ সঙ্গে রইল। মাথা ঠান্ডা রেখে চলবেন। উদ্বেগের মধ্যেও অনেক কিছু কার্য এগোবে এবং আপনি জয়ী হওয়ার দিকে এগোচ্ছেন। সিংহ রাশির সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির প্রোগ্রেস, প্রাপ্তি, টেনশন মুক্তি, কিন্তু অর্থ খরচ। সপ্তাহের মধ্যভাগে শুভ, মনের জোর বাড়বে, বেফাস কথা বলবেন না সপ্তাহের মধ্যভাগটা। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির শুভ, শরীর খারাপ, পারিবারিক দিকটা একটু ম্যানেজ করে চলতে হবে, প্রাপ্তি যোগ। সিংহ রাশির পরে চলবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে অনেক সময় এটা মানবেন যে নিচু হয়ে ম্যানেজ করতে হয়। মানসিকভাবে নিজেকে একটু কন্ট্রোল করুন, ঝগড়া ঝামেলা করে লাভ নেই। মেডিকেলি অ্যালার্ট থাকুন। কন্যা রাশির সময় একটু খারাপ চলছে, বিশ্বাসঘাতকতার যোগ। চট করে মনের কথা কাউকে শেয়ার করবেন না, পরে বিপদে পড়ে যাবেন। দূরের কোনো যোগাযোগ সিদ্ধান্তহীনতায় আপনার একটু ডিলে হয়ে যেতে পারে। সিদ্ধান্ত খুব নিতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে দূরের কোনো যোগাযোগের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দূরের যোগাযোগ আসছে। তবে এখন যে সময়টা চলছে এটা সাময়িক, মাসখানেক চলবে। মাসখানেক পর থেকে আবার কন্যা রাশি একটু ভালোর দিকে যাবে। কিন্তু এই সপ্তাহটা কিন্তু কন্যা রাশির জন্য খুব একটা ভালো না। সপ্তাহের শুরুর দিকে ডিলে, কার্যহানি, স্লো হয়ে কাজ চলবে। মাথা গরম করবেন না, মাথাটা গরম হলে কিন্তু উৎপাত বাড়বে। সপ্তাহ শুরুর দিকটা কন্যা রাশির মানিয়ে নিয়ে চলতে হবে। সমস্ত সময় সমস্ত মানুষ আপনার মনের মতো হবে এমন কিন্তু নয়। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির ক্ষেত্রে প্রিয়জন কারোর সাথে মনোমালিন্য, সন্তানকে বা প্রিয়জনকে নিয়ে চিন্তা। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য শুভ, বাড়ির কাউকে বা প্রিয়জন বা গুরুত্বপূর্ণ কাউকে অনুনয়ে বিনয় করে অনেকখানি বুঝিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করতে হবে এবং এভাবেই পরিস্থিতিকে আয়ত্তে আনতে হবে। মাথা ঠান্ডা রাখুন। সপ্তাহের শেষ দিকটা কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে চলতে হবে, নাহলে কাজগুলো কিন্তু স্ক্যাটার করে যাবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশির রেসপেক্ট একটু কম পাবেন, এটা মনে রাখবেন। সবসময় রেসপেক্ট লোকে করবে না। অনেক সময় কিছু বুঝেও না বোঝার ভান করে চলতে হয়। নিজেকে বিলিয়ে দিয়েও, তুলা রাশির জন্য বলছি, নিজেকে বিলিয়ে দিয়েও অনেক সময় সবার কাছে কিছু চাইতে নেই। এসব জীবনের সারমর্ম আগামী কটা দিন আপনি বুঝে যাবেন। যদি ডোমিনেট করে পরিস্থিতি কন্ট্রোল করতে চান সেটা হবে না, আরও পরিস্থিতি বিগড়ে যাবে। একটু রাশ ছেড়ে দিন। শত্রু ভয় রয়েছে, মাথা ঠান্ডা করে সমস্ত হ্যান্ডেল করুন। সমস্ত রেসপেক্ট, সমস্ত ভালোবাসা, সমস্ত কিছু আপনি এখন পাবেন না, আশা করে লাভ নেই। সব ম্যানেজ করতে হবে ধীরে ধীরে। দূর থেকে কোনো খবর পেতে পারেন। তুলা রাশির সপ্তাহ শুরুর দিকটা প্রোগ্রেস, কারোর সাথে মনোমালিন্য, সুখবর প্রাপ্তি। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য কার্যহানি বা যেভাবে কাজটা করতে চেয়েছেন সেভাবে কাজটা হবে না। ব্যবসায়ীদের জন্য শুভ। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য বাধা, বদনাম, ধীরে ধীরে প্রোগ্রেস, মনোক্লেশ, মন খারাপ হবে, কোনো একটা মানসিক একটা কষ্ট, চাপা, টেনশন কিন্তু থাকবে। বৃশ্চিক রাশি এই সপ্তাহ 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি কেমন যাবে জানাচ্ছি। প্রাপ্তি, উন্নতি, শুভ যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে প্রোগ্রেস, কারোর সাপোর্ট ভালো পাবেন, সুখবর লাভ হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায়ীদের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বেশ উন্নতির যোগ। সন্তান বা প্রিয়জনকে নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হতে পারে। বিশেষ কোনো সহযোগী বা সঙ্গী লাভ হওয়ার যোগ। কিছু কারণে আপনার দুর্নাম একটু কিন্তু হতে পারে। ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এগোনোর সময় বৃশ্চিক রাশির সাকসেস আসার যোগ। অর্থলাভ, কর্মলাভ, উন্নতি। এই সপ্তাহটা বৃশ্চিকের জন্য কিন্তু বেশ ভালো। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য মনের জোর বাড়বে। অন্যকে আগে যেভাবে ম্যানেজ করতে পারছিলেন না এখন ম্যানেজ করতে পারবেন, পরিস্থিতি আপনার ফেভারে। মনের জোর বাড়বে, সাকসেস বাড়বে, সাপোর্ট বাড়বে। সপ্তাহের মধ্যভাগে শুভ সময়ে প্রাপ্তিযোগ, সময় ফেভার করছে। চাপ থাকলেও মনের মতো করে প্রায় অনেক কিছু কাজ ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের শেষ দিকে
বৃশ্চিক রাশির সময় শুভ নয়, কার্যহানি, কোনো কার্য পণ্ড হতে হতে একটুর জন্য বেঁচে যাবে, যা যা আশা করছেন কিছুটা হবে, অনেকাংশে উল্টো হবে, কিছু বাজে খরচা, কিছু হারিয়ে যাওয়া, কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, কোনো জিনিস হারিয়ে যাওয়া, এগুলো খেয়াল রাখবেন। মোবাইলটাকে বাঁচিয়ে রাখবেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট একটু বাঁচিয়ে রাখবেন, কিছু হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা টাকা নষ্ট হওয়া কিছু একটা যোগ রয়েছে সপ্তাহের শেষ দিকটা। বাট বৃশ্চিক রাশির সময় কিন্তু একটু ভালোর দিকে যাচ্ছে। ধনুরাশির সময় উদ্বেগ, ধনুরাশির যে সময়টা 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি, উদ্বেগ এবং কোনো কারণে টেনশন, এগুলো অ্যাংজাইটি আসতে পারে। লোন নিয়ে চিন্তা হওয়ার যোগ, সম্পত্তি এবং গৃহ নিয়ে চিন্তার যোগ রয়েছে, পারিবারিক মেম্বারদের নিয়ে চিন্তা আসতে পারে, বচসা হতে পারে, মনোমালিন্য হতে পারে, কোনো হওয়া কাজ একটুর জন্য আটকে যাওয়ার যোগ আছে বা পুরোটা হলো না বা অর্ধ সমাপ্ত হয়ে গেল। ব্যবসাদের জন্য মুনাফা লাভে একটু বাধা হতে পারে। কোনো ছলনাকারীর সঙ্গে বুদ্ধি করে চলবেন, কারণ ছলনা কিন্তু হতে পারে আপনার সাথে। কোনো ডিউ টাকা বা আটকে টাকা সেখানে কোনো কিছু ডিউ হয়ে আছে টাকা বা ডিউ কিছু কাজ হয়ে আছে, সেখানে দ্রব্যপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি হতে পারে। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকটা অর্থ অপচয়, শরীরের দিকে নজর দিন, উদ্বেগ বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য অর্থহানি, প্রিয়জন এবং সন্তানকে নিয়ে চিন্তা, কারোর সাপোর্ট পাবেন। সপ্তাহের মধ্যভাগটা কারোর একটু সাপোর্ট পাবেন। ধনুরাশির সপ্তাহের শেষ দিকটা প্রাপ্তি, প্রিয়জন কাউকে একটু মানিয়ে চলতে হবে এবং মনে উদ্বেগ বৃদ্ধি হতে পারে। চলে আসি মকর রাশি। মকর রাশির গৃহ সম্পত্তি নিয়ে ট্রাবল আসতে পারে। মাথা গরম করবেন না, পরিস্থিতি আগের থেকে একটু ভালো, তবে বেফাস কথা বলে ফেলবেন না, মাথা ঠান্ডা রেখে চলবেন, উটকো ঝামেলা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সময় আগের থেকে একটু ফেভার করছে। যাকে বা যাদেরকে ভরসা করছেন তারা যে সবাই বিশ্বাসযোগ্য কাজ করবে এমন কিন্তু নয়, সম্পূর্ণ বিশ্বাস কিন্তু করবেন না, ঠকতে পারে, সেটা পরে গিয়ে বুঝবেন, 3 মাস 4 মাস 6 মাস বাদে গিয়ে বুঝবেন। পূর্ণাঙ্গ ভরসার লোক কিন্তু নয়, কোথাও একটা গড়বড় কিছু আছে, কিন্তু কিছুটা ভরসা আপনাকে করতেও হবে, কিন্তু খুব ক্যালকুলেটেড হতে চলুন। গ্রহটা এমন করবে আপনাকে মাথাটা গুলিয়ে দেবে, জাদু এটা বিশ্বাস করবো না, একটু বুদ্ধি করে চলুন, পূর্ণাঙ্গ বিশ্বাস করা ঠিক হবে না। বুঝে বন্ধুত্বের হাত বাড়াবেন, না হলে পরে পস্তাবেন। আইনত ব্যাপারে সাবধান। শত্রুদের ক্ষমতা কমবে, কিন্তু শত্রুহীন হয়ে যাবেন এমন কিন্তু নয়, তবে শত্রুদের কিন্তু বল কমছে। মকর রাশির শত্রুদের বল কমছে, সময় একটু একটু করে ফেভার করছে, একটু ভালোর দিকে যাচ্ছে। যে অত্যন্ত খারাপ চলছিল একটু ভালোর দিকে। সপ্তাহ শুরুর দিকে মকর রাশির জন্য মনের জোর, প্রাপ্তি, আশাপূরণ এবং প্রোগ্রেস ভালো। সপ্তাহের মধ্যভাগটা মকর রাশির জন্য অর্থ অপচয় কিন্তু প্রোগ্রেস, আর বদনাম এবং দুর্নাম সঙ্গে রইল। সপ্তাহের মধ্যভাগটা রেসপেক্ট, কদর একটু কমবে। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য মানসিক চাপ, শত্রুতা, পরে কিছুটা কার্যে অগ্রগতি। সপ্তাহের শেষ দিকটা একটু রিলিফ পাবেন, কিন্তু পূর্ণাঙ্গ নয়, মানসিক চাপ, টেনশন থাকবে। কুম্ভ রাশির কিন্তু এই সপ্তাহটা ভালো না। সম্মানহানি, বিশ্বাসঘাতকতার যোগ, অর্থহানি, একটু নিজেকে বাঁচিয়ে রাখুন, বুঝে কথা বলুন, শরীরের দিকে খেয়াল রাখুন। আপনার পিছনে কিন্তু কোনো ষড়যন্ত্র হওয়ার যোগ রয়েছে, পরে গিয়ে বুঝবেন, 6 মাস বাদে গিয়ে 7 মাস বাদে গিয়ে বুঝবেন। সব কিছু ম্যানেজ করে আপনাকে চলতে হবে, কিন্তু অনেকাংশে ম্যানেজ হবে না, পরিস্থিতি কিন্তু এখন সময়টা ভালো নেই। হতাশা বৃদ্ধির যোগ, প্রতিপত্তি কমবে, হঠাৎ টেনশনের যোগ, নিজ বুদ্ধি, তাৎক্ষণিক চিন্তা, সিদ্ধান্ত, স্কিল, এগুলো অত্যন্ত জরুরি, তবেই কিন্তু সফলতা আসবে। তবে এর মধ্যেও কারোর সাথে সদ্ভাব বৃদ্ধি হবে। যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিল সেই সম্পর্কগুলোর কিন্তু আবার সদ্ভাব বৃদ্ধি হবে। টাকা পয়সা বাঁচিয়ে চলুন, সেভিংসের দিকে নজর দিন। সপ্তাহ শুরুর দিকে কুম্ভ রাশির ক্ষেত্রে অশুভ, বাধা, বেকায়দায় পড়ে যেতে পারেন, শরীরের দিকে নজর দিন। সপ্তাহের শুরুর দিকটা যেমন বললাম, সপ্তাহের মধ্যভাগে বাধা, কার্যহানি, মন খারাপ, মাথা গরমের যোগ, বেফাস কথা বলার জন্য অশান্তি। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ অপচয়, অশান্তির যোগ, মনোমালিন্য এবং বচসা হতে পারে, কারোর সঙ্গে একটু মতান্তর, মানসিক ক্লেশ আসতে পারে। কুম্ভ রাশির মীন রাশির সময় বেশ ভালো চলছে, শুভ খবর, প্রাপ্তিযোগ, সম্মান বৃদ্ধি, শত্রু বা বিরোধীর পক্ষের সাথে সম্মানজনক সন্ধি স্থাপন, শত্রু বা বিরোধী পক্ষের সাথে সম্মানজনক জায়গায় সন্ধি স্থাপন হওয়ার যোগ রয়েছে। বহুবিধ সুখলাভের সম্ভাবনা, কিছু লাক্সারি আইটেম ক্রয়, বিলাসবহুল জীবনযাপনের উদ্যোগ নিতে পারেন। ব্যবসায়ীদের বড় মুনাফা লাভের সম্ভাবনা। কম বয়সী বা সমবয়সী কারুর ভুল আচরণে ক্ষুব্ধ হতে পারেন, মানিয়ে নিয়ে চলতে হবে, এখন একটু মানিয়ে নিয়ে চলুন। কিন্তু সময় বেশ ভালো, মীন রাশির এই 7.5 মধ্যেও সময় কিন্তু ভালো। যেমন সিংহ রাশি ঢাইয়া চলছে, ঢাইয়ার মধ্যেও একটু ভালো ফল। ধনু রাশির কিন্তু ঢাইয়া চলছে, পূর্ণাঙ্গ ভালো ফল নয়। কুম্ভ রাশি 7.5 চলছে, এই সপ্তাহটা কুম্ভ রাশির একটু চাপ চলবে। এবার চলে আসি সপ্তাহ শুরুর দিকে মীন রাশির। সপ্তাহ শুরুর দিকে মীন রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কার্যে সাকসেস, সুখবর এবং উন্নতি, প্রোগ্রেস, ডেভেলপমেন্ট। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য বাধা,
কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন, তবে ম্যানেজ করে ফেলবেন। এটা আপনার তাৎক্ষণিক বুদ্ধি এবং চুপ থাকা, মাথা ঠান্ডা রাখা, নিজের স্কিল বাড়ানো এর উপর ডিপেন্ড করবে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য বেশ শুভ, প্রোগ্রেস, সম্মানপ্রাপ্তি, আনন্দ, সুখবর লাভ পাবেন। এই পূর্ণাঙ্গ 12টি রাশির কথা বললাম। যাদের যে রাশিগুলো সেভাবে বুঝে প্ল্যান করে চলুন, দেখবেন জীবনটা অনেকখানি ব্যালেন্স হয়ে যাবে। যারা কষ্ট পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে, ধনু রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে, শনির একটা প্রকোপ চলছে, সিংহ রাশির রাশিতে কেতু বসে আছে, ফলে নানা রকম শত্রুতা, ঝামেলা, টেনশন, উদ্বেগ, অ্যাংজাইটি, একাকিত্ব এবারটা থাকবে। কুম্ভ রাশির রাশিতে রাহু বসে আছে, ফলে একটা অতৃপ্তি, ভেতরে চাপা চাপা টেনশন, মাথা গরম, এগুলো রাহু করিয়ে দেবে। মীন রাশির ক্ষেত্রে দ্বাদশে রাহু বসে আছে, ফলে অর্থ খরচের জায়গা থাকছে। শনি মীন রাশির রাশিতেই বসে আছে, ফলে এদের কিন্তু একটু চাপ চলবে। সুতরাং মীন রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি এবং ধনু রাশি বা এদের লগ্ন, এদের কিন্তু সময়টা একটু খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সিংহ রাশির সময় একটু ভালো বলেছি আমি, এদের প্রতিকার করার দরকার। মেনলি যারা কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি পাচ্ছেন না, ডেভেলপমেন্ট পাচ্ছেন না, তাদেরকে এই সময় কিন্তু প্রপার প্রতিকার অত্যন্ত জরুরি। কারণ এখানে প্রতিকার করলে সেই সমস্যাগুলো কাটবে। প্রপার প্রতিকার জরুরি এবং প্ল্যানিং জরুরি। তবে এটাও বলবো যে আমি অনেককেই দেখি, অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি এবং চেম্বারে ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি, কিন্তু সবাইকেই যে প্রতিকার দেওয়া যায় তা নয়। কারণ অনেকে দেখা যায় যে প্রতিকারের মাধ্যমে অনেক বেশি কিছু ডিমান্ড করছেন বা আশা করছেন, সেগুলো পাইয়ে দেওয়া সম্ভব হয় না। কিন্তু যদি আপনার যোগ্যতা অনুযায়ী ডেভেলপমেন্টটা ঠিকঠাক আপনি পেতে চান, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই রেমেডির মাধ্যমে সেটাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেই রেমেডির মাধ্যমে করলে জীবনটা কিন্তু অনেক স্মুথ হয়ে যায়। যারা প্রপার রেমেডি করাতে চান, যারা আমাকে দেখাতে চান, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারগুলোতে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন। চেম্বারে বলুন বা অনলাইনে বলুন। নমস্কার।